আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট এমপ্লিফায়ার। বন্ধুরা, আমার সামনে চারটি চাইনিজ রেজিস্টার দেখতে পাচ্ছেন। তো এই রেজিস্টারগুলো দিয়ে আমাদের যে একটি অটো রিক্সা ট্রান্সফরমার দিয়ে একটি অ্যামপ্লিফায়ার তৈরি করেছিলাম আমাদের আলামিন ভাইয়ের, এই অ্যামপ্লিফায়ারের লোডগুলো আমরা টেস্টিং করে দেখব যে একটি অটো রিক্সা ট্রান্সফরমার কতখানি পাওয়ার দিতে পারে। আপনারা যদি একটি সার্কিটে যদি 1000টাও যদি ট্রানজিস্টর লাগান, তাহলেও ট্রান্সফরমার যদি মূল পাওয়ার না থাকে তাহলে আপনাদের কোনো লাভই হবে না, শুধু শুধু আপনাদের টাকায় খরচ হবে। তো বন্ধুরা, অ্যামপ্লিফায়ার অন করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে লাইনগুলো আছে, ফ্যানগুলো আছে, সেই ফ্যানগুলো অন হয়ে গেছে এবং আমাদের যেই এলইডিটা ছিল লাল কালারের, এলইডিটা বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের অ্যামপ্লিফায়ারগুলো একদম চালু হয়ে গেছে। তো আমরা এখন এটিকে পাওয়ার দিচ্ছি। পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটি দিয়ে একটি অ্যাম্পিয়ার বের হচ্ছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 11 অ্যাম্পিয়ার বের হচ্ছে। তো কোথায় থেকে 11 অ্যাম্পিয়ার বের হচ্ছে তা আপনাদেরকে এখন দেখাবো। বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। দেখুন আমাদের যে একটি ছোট্ট মিটার আছে, সেই মিটারে 35 ভোল্ট দিয়েছি আমরা। যখন 35 ভোল্টটি দিচ্ছি তখনই মাত্র 10 অ্যাম্পিয়ারের মতন বের হচ্ছে। তাহলে বন্ধুরা, বুঝতে তো পেরেছেন যে এত বড় ট্রান্সফরমার দিয়ে যখন আমরা 35 ভোল্ট দিচ্ছি তখন যদি 10 অ্যাম্পিয়ার বের হয় তাহলে এটা কোনো কার্যকর হিসাবে গণ্য করা হয় না। এজন্য বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভালো মানের ট্রান্সফরমার ব্যবহার করবেন এবং আমাদের সার্কিট দিয়ে খুব ভালো মানের আউটপুট আপনারা নিতে পারেন। যেমনটা আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলে এই শকওয়েভ সার্কিটের কতখানি পাওয়ার, এগুলো সব কিছুই দেওয়া আছে। যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলে যেয়ে আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে করে আমাদের সার্কিটগুলো আমরা কতখানি পাওয়ার দিলে, কতখানি ভোল্টেজ দিলে, কতখানি অ্যাম্পিয়ার বের হয়, সব কিছুই দেওয়া থাকে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।